হ্যালো স্টুডেন্ট, দেখো আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি জীবন বিজ্ঞান নবম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025। তো আজকে তোমাদের 5 নম্বর স্কুলটা করাবো। তো চলো আমরা 5 নম্বর স্কুলের প্রশ্নগুলো আমরা আজকে দেখে নেব। দেখো একের প্রশ্নগুলোতে আমরা চলে আসবো। একের 1 নম্বর প্রশ্নটা আমাদের কী বলছে সালোক সংশ্লেষের কার্যকরী বর্ণালী হলো, সেটা দেখো আমাদের হবে 390 থেকে 470 nm, এটা আমাদের অ্যান্সার আসবে। আচ্ছা এখানে দেখো 2 নম্বর। আচ্ছা এখানে 2 নম্বর যে প্রশ্নটা আছে, শিঙি মাছের সারসংজ্ঞের নাম হলো, শিঙি মাছের সারসংজ্ঞের নাম তোমাদের এখানে জানতে হবে। এটা হচ্ছে ডি নম্বর অ্যান্সারটা আসবে লেবাইরিন্থ অঙ্গ। আচ্ছা পরের প্রশ্ন আমরা চলে যাব 3 নম্বর প্রশ্নে। বলছে প্রোটিন পরিপাকের জন্য উপযুক্ত উৎসেচকগুলি হলো। দেখো প্রোটিন পরিপাকের জন্য যে উপযুক্ত উৎসেচকগুলি হয়েছে তাদের সি নাম্বার অ্যান্সারটা পাবা। পেপসিন, ট্রিপসিন, ইরেপসিন, এরা হচ্ছে প্রোটিন পরিপাকের জন্য উপযুক্ত উৎসেচক। আচ্ছা তারপর দেখো 4 প্রশ্নটা আমাদের কি বলেছে। 4 প্রশ্নটা আমাদের বলেছে দেখো বৃক্কীয় নালিকার কোন অংশে হরমোনের নিয়ন্ত্রণে জলের পুনর্বিশোষণ হয়। তাহলে এটা আমাদের দেখো অ্যান্সারটা আসবে সি নাম্বার দূরসংবর্ত নালিকা। ঠিক আছে, এটা আমাদের অ্যান্সারে আসবে। চলে যাবো আমরা 5 প্রশ্নে। বলছে মহাধমনী ও বাম নিউরনের সংযোগস্থলে থাকে, সেটা আমাদের কোনটা হবে। তাহলে মহাধমনী ও বাম নিউরনের সংযোগস্থলে থাকে, সেটা আমাদের চলে আসবে সি নাম্বারে, এই যে অ্যাওর্টিক কপাটিকা। ঠিক আছে, অ্যাওর্টিক কপাটিকা। এবার চলে আসবো আমরা 2 প্রশ্নগুলোতে। দেখো 2 এই নাম্বার প্রশ্নে দেখো আমাদের বলেছে বি সদৃশ্য শব্দটি বেছে লেখো। তাহলে এখানে দেখো যে শব্দগুলো দেওয়া আছে অ্যাগারিকাস, লাইকেন, পেনিসিলিয়াম, মিউকর। তাহলে এখানে দেখো অ্যাগারিকাস ছত্রাক, পেনিসিলিয়াম ছত্রাক, মিউকরও ছত্রাক, কিন্তু লাইকেনটা দেখো অ্যান্সারটা আমাদের লাইকেন আসবে। এটা হচ্ছে বি সদৃশ্য শব্দ। লাইকেনটা আমাদের হচ্ছে সহবাসী জীব, যাকে আমরা মিথজীবী জীব বলবো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মিথজীবী জীব, বাকিগুলো কিন্তু ছত্রাক। তার জন্য অ্যান্সারটা আমাদের লাইকেন চলে আসবে। আচ্ছা 2 প্রশ্নটা দেখো বলছি আমাদের এখানে রবারের সঙ্গে সম্পর্ক করেছে সিস্টোলিথ। তাহলে যে ওল আছে এর সঙ্গে আমাদের সম্পর্কটা কী আসবে। তাহলে এখানে অ্যান্সারটা তোমরা লিখবা। ঠিক আছে, এটা আমাদের আসবে ক্যালসিয়াম অক্সাইড। তাহলে এখানে লিখবা ক্যালসিয়াম অক্সাইড। ঠিক আছে, এটা অ্যান্সার আসবে। পরের প্রশ্নটা দেখো আমাদের বলেছে ব্লাড ব্যাংকে রক্ত রাখার জন্য ব্যবহৃত তঞ্চন বিরোধী একটি পদার্থের নাম লিখতে বলেছে। তাহলে এটা দেখো তোমরা অ্যান্সার লিখবা সোডিয়াম সাইট্রেট। সোডিয়াম সাইট্রেট। ঠিক আছে, সোডিয়াম সাইট্রেট। পরের বিয়ের দাগের প্রশ্ন হলো দেখো শূন্যস্থান টাইপের প্রশ্ন আছে। আমাদের বলছে কাণ্ডে উপস্থিত ড্যাশের মাধ্যমে বাষ্পমোচন ঘটে। তো এটা হবে রন্ধ্রের মাধ্যমে। তাহলে কি লিখবা এখানে রন্ধ্রের। ঠিক আছে, রন্ধ্রের মাধ্যমে বাষ্পমোচন ঘটে। এবার দেখো 2 প্রশ্নটা এখানে বলেছি যকৃতে ড্যাশ বিশিষ্ট হয়ে বিলিরুবিন উৎপন্ন হয়। তো এখানে আমাদের দেখো অ্যান্সারটা আসবে এটা হিমোগ্লোবিন। ঠিক আছে, অ্যান্সারটা কথা লেখাবো আমি এখানে লিখে দিচ্ছি। দেখো লিখবা হিমোগ্লোবিন। তাহলে যকৃতে হিমোগ্লোবিন বিশ্লিষ্ট হয়ে বিলিরুবিন উৎপন্ন হয়। পরের প্রশ্ন দেখো আমাদের বলেছে এখানে মানুষের দাঁত বিভিন্ন প্রকারের হওয়ায় মানুষের দাঁতকে কি বলা হয়। তাহলে এখানে অ্যান্সারটা তোমরা লিখবা হেটারোডন্ট। ঠিক আছে, হেটারোডন্ট। আচ্ছা সি এর দাগের প্রশ্নগুলো দেখো। সি এর দাগের আমাদের প্রশ্নগুলো বলেছি। সি এর 1 নম্বরটা দেখো অ্যাথেরোস্ক্লেরোসিস রোগটি ধমনীর অন্তঃপ্রাচীর ফ্যাট সঞ্চয়ের ফলে হয়। হ্যাঁ, এটা কিন্তু আমাদের সত্য। তারপরে দেখো আমাদের এখানে বলেছে 2 নম্বর প্রশ্ন একটি আংশিক পরজীবীর নাম হলো স্বর্ণলতা। এটাও কিন্তু আমাদের সত্য, তোমরা সত্য লিখবা। তারপরে বলেছে সক্রিয় পরিবহন ঘনত্বের নতিমাত্রায় বিপরীত দিকে ঘটে। হ্যাঁ, এটাও কিন্তু আমাদের সত্য। আমরা চলে আসবো ডি এর দাগের প্রশ্নগুলো। দেখো এ স্তম্ভের সঙ্গে আমাদের বি স্তম্ভ মেলাতে বলেছে।
দেখো এখানে কাঁকড়া বিছে, কাঁকড়া বিছে আমাদের দেখো কক্সাল সন্ধি, কক্সাল গ্রন্থি আসবে আমাদের ই নাম্বারটা, তাহলে আমরা এখানে ই নাম্বার দিয়ে দেবো। ট্যানিন, এটা চা গাছের পাতায় পাওয়া যায়, এটা আমাদের আসবে এ নাম্বারে। আর এনজাইমা প্যাক্টোরিস, ঠিক আছে, এই যে তিনের চলে আসবে আমাদের 3 নাম্বারটা আমাদের চলে যাবে এই যে এনজাইমা প্যাক্টোরিস, এটা হৃদপিণ্ডে দেখা যায়, এটা বিতে চলে আসবে। 4 নাম্বারে দেখো ক্লোরোফিল, ক্লোরোফিল আমাদের কিসে, আমাদের সি নাম্বারে চলে আসবে আমাদের ম্যাগনেসিয়াম, ঠিক আছে, তো এখানে আমাদের সি নাম্বারে আসবে। আচ্ছা, এরপরে দেখো বড় প্রশ্নগুলো আছে, আমি অবজেক্টিভ টাইপের প্রশ্নগুলো দেখিয়ে দিলাম, পরে ক্লাস তাড়াতাড়ি আসবে, তোমরা ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখো।